গত বছরের ঐতিহাসিক গণ আন্দোলনের সময় নিহত ছাত্র আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রাক্তন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ ২৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ৩০ জুন শহীদ আবু সাইদ হত্যা মামলার শুনানিতে তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও চিত্র আদালতে উপস্থাপন করা হয়। এরপর প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ করে শোনান। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ সদস্যের বেঞ্চ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে ২৪ জুন তদন্ত সংস্থা মামলার চূড়ান্ত প্রতিবেদন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনের কাছে জমা দেয়। ৩০ জুন আনুষ্ঠানিকভাবে তা ট্রাইব্যুনাল ২-এর সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হয়। ২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়ালে আবু সাইদকে গুলির পর গুলি করে হত্যা করে পুলিশ। দিন দুপুরে প্রকাশ্যে এই হত্যাকাণ্ড দেশজুড়ে এমন তীব্র গণপ্রতিক্রিয়ার ঢেউ তোলে যা মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে। ওই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৩০ জনের নাম উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। এদের মধ্যে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সদস্য এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতারা রয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা ৪ জন বর্তমানে কারাগারে রয়েছেন। আবু সাইদ হত্যাকাণ্ডের পরিকল্পনার মূল হোতা হিসেবে উল্লেখিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সরাসরি গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, আমিরের সঙ্গে গুলিবর্ষণে অংশগ্রহণকারী হিসেবে অভিযুক্ত কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং সংঘর্ষে উস্কানিদাতা হিসেবে অভিযুক্ত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ কারাগারে রয়েছেন। তদন্তে নাম এলেও নিরাপত্তাজনিত কারণে বাকি ২৬ জনের নাম এখনও প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে মামলার প্রাথমিক তালিকায় রয়েছেন তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, ওসি রবিউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান এবং ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারা। মামলার বাদী শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী জানান, ১৩ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী সহ ২৫ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেন, যা পরে প্রসিকিউশনের অনুসন্ধানে ৩০ জনে উন্নীত হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, তদন্তে অনেক গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়নি। ঘটনার প্রকৃত চিত্র তুলে আনতে তারা গণশুনানির দাবি করেছেন, কিন্তু বিচারের মুখোমুখি না হওয়া পর্যন্ত এই হত্যার দায় সময়ের বুকেই থেকে যাবে গভীর এক ক্ষতচিহ্ন হয়ে। ফারদিন সানি, দেশ রূপান্তর।